শুভ উপনয়ন। আজকে আয়ুষ্মানের উপনয়ন ছিল। দেখুন, সকালবেলা অধিবাস থেকে শুরু করে নান্নিমুখ সবকিছুই এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু খুব বিরল একটা দৃশ্য, যেটাকে নারায়ণদা খুব সুন্দর করে ক্যাপচার করেছে। জেঠু বসে নান্নিমুখ করাচ্ছে আয়ুষ্মানকে, তার সঙ্গে আচার্য ব্রাহ্মণরাও আছেন। আমাদের এই পুরনো ব্রহ্মচর্যর রীতিটাকে নারায়ণদা খুব সুন্দর করে তুলে ধরেছে। এখনো আমাদের নান্নিমুখ পর্বই চলছে। নান্নিমুখ পর্ব শেষ হলে তারপরে আবার চূড়াকর্ম হবে, অর্থাৎ ন্যাড়া হওয়া। ন্যাড়া হয়ে যাওয়ার পরেতে চান করে আবার পৈতেতে বসবে। এখানে আমার কিছু ভূমিকা ছিল মা হিসাবে, এবং ওর বাবাও সাথে ছিল। যেখানে নাপিত চুল কাটবে, আমাদের পাড়ার ফেলুদা ন্যাড়া করাচ্ছে। ন্যাড়া করানোর আগে মায়ের কোলে বসে বাবা ধরে থাকবে, আচার্য থাকবে। তিনবার তিনটে জায়গা থেকে চুল একটু একটু করে কাটতে হবে। কি সুন্দর সুন্দর সব নিয়মগুলো, খুব অদ্ভুত লাগছিল, কারণ এগুলো তো দেখা যায় না খুব একটা। আমিও খুব অবাক হয়ে দেখছিলাম। আর সবাই ভিড় করেছিল, আজকে প্রচুর লোক এসেছিল, প্রচুর মানুষ ভিক্ষে দেওয়ার জন্য এসেছিল। পুজোর ওখানে নিয়মগুলো পালন করে নেওয়ার পরে উঠে এসে আমাদের কিচেনের জায়গাটাতে ফেলুদা মাথাটাকে আগে ভিজিয়ে নিল, ভিজিয়ে এবার খুর দিয়ে ন্যাড়া করছে আয়ুষ্মানকে। আর ন্যাড়া করার সময় আয়ুষ্মান তো খুব চেঁচাচ্ছিল, ওর নাকি লাগছিল মাথাতে। তারপর চুলটা জলে ভিজে যাওয়ার পরে খানিকক্ষণ পর থেকে ওর লাগাটা কমলো। ন্যাড়াও হয়ে গেছে, হয়ে চান করে রাজবেশ পরে নিয়েছে, আর সেখানে বরের মতো করে টোপর পরে একদম সেজেছে। তানিয়া দিদি ওর মাথায় ন্যাড়া মাথাতে একটু অ্যালোভেরা জেলও লাগিয়ে দিয়েছে। এবার ওকে সন্ন্যাস বেশ ধারণ করানো হচ্ছে। রাজবেশ খুলে দেওয়ার পরে আচার্য ব্রাহ্মণ গেরুয়া বস্ত্র ধারণ করিয়ে দিল এবং মাথায় তিলক কাটছে। প্রপার সন্ন্যাসের সাজের প্রস্তুতি চলছে এখন। সত্যি লাগছে অসাধারণ। সামনে থেকে দৃশ্যগুলো আমরা যারা দেখছিলাম খুব অন্যরকম হয়ে ফিল করছিলাম। আয়ুষ্মান ছোট, ওকে ধরে ধরে আচার্য ব্রাহ্মণ প্রত্যেকটা প্রক্রিয়াকে সম্পন্ন করছিলেন, এবং জেঠু বসেছিলেন হোমেতে। মেন পুরোহিত বসে আমাদেরকে আদেশ দিচ্ছিলেন। আত্মীয় স্বজন সবাই এসেছিলেন বাড়িতে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলেই। আর আমাদের এই ডেকোরেশনটাও যে করেছে না, প্রবীর করেছে আমাদের পাড়ার, খুব সুন্দর করেছে ফুলের এই ডেকোরেশনটা। শুধু ফুলের ডেকোরেশন নয়, এই যে কাট আউট গুলো এত সুন্দর, ওকে যেরকম বলেছিলাম আমি সেই রকম ভাবেই ও ফুটিয়ে তুলেছে। আমি রেকমেন্ড করব আমাদের এখানে যারা প্রবীরকে চেনেন তারা ডেকোরেশনের কাজ প্রবীরকে দিয়ে করান। প্রবীর ছেলেটি ভীষণ ডেডিকেটেড। ওকে কাজ দিলে ও কাজটাকে ঠিক সঠিক করে কমপ্লিট করে ও কিন্তু হাতে তুলে দেবার ছেলে। ওকে দিয়ে কাজ করাতে আমার একটু অসুবিধা হয়নি। যাই হোক, অনেকক্ষণ প্রবীরের কথাই বলতে শুরু করে দিলাম। এদিকে আয়ুষ্মানের এখন ব্রহ্মচর্য পালন করা হচ্ছে, মানে শেখানো হচ্ছে, পাঠ পড়ানো হচ্ছে। আর যেটা কিন্তু কাউকে শুনতে নেই বা দেখতেও নেই, সেটাকে একটা ধুতি কাপড়ের মাধ্যম দিয়ে ঢাকা দিয়ে আচার্য ব্রাহ্মণ ওকে শেখাচ্ছিলেন। এই যে দেখুন কি সুন্দর লাগছে, দুজনে মিলে ঢুকে বসেছিলেন। তারপর ওকে কানে কানে কি মন্ত্র দিয়েছে জানি না, সেগুলো তো আমরা শুনতে পাইনি। এখনো প্রক্রিয়া চলছে অনেকক্ষণ ধরে, মানে প্রচুর নিয়ম। আমার গলাও ধরে গেছে আজকেই, কারণ আজকেই দিচ্ছি ভয়েসটা। প্রচন্ড মানে নিয়ম মানুবর্তিতার সাথে অনেক অনেক ছোট 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 রিচুয়ালস এর মধ্যে দিয়ে এই উপনয়ন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। ভোর ৫টা থেকে সেই জল সইতে যাওয়া থেকে শুরু করে, দধিমঙ্গলা থেকে শুরু করে এখনো বিকেল ৩:৩০ বাজে। এবার আমাদের ভিক্ষা দেওয়ার মানে প্রক্রিয়া শুরু হলো।
প্রথম মা হিসাবে আমাকেই ভিক্ষা দিতে হয়েছিল, ছেলে যখন সন্ন্যাস বেশে মানে ছিল আমার ছেলে। আর প্রথম ভিক্ষাতে ৩ মুঠো অন্ন দিতে হয়, তারপরে বাকি ফল বা মিষ্টি এবং মূল্য দেওয়ার নিয়ম। এবং বলা হয় যে সন্ন্যাস যখন ধারণ করে এই সময়টা, এই মুহূর্তটার মধ্যে নিজের ছেলে হলেও তাকে পা ধরে প্রণাম করার মতোই তার মধ্যে সেই শক্তি, সেই পবিত্রতা থাকে। তাই দেখুন আমিও ওকে পা ধরে প্রণাম করেছিলাম এবং প্রণাম করে আমি অনেকটা মানে আবেগ আমার এসে গেছিল। ওর বাবার শরীরটা একটু খারাপ, তো আমি ওইটাই আমি ওর থেকে চেয়েছিলাম যে সকলে নিরোগা থাকুক, সকলে ভালো থাকুক, ওর বাবার শরীরটা ভালো হয়ে যাক তাড়াতাড়ি। এবার ওর বাবা দিচ্ছে ভিক্ষে। তারপরে এটা আমার ছোট মামা। ছোট মামাকে এখানে হয়তো অনেকেই চেনেন। ছোট মামা দিচ্ছে ভিক্ষে। কেউ বাকি রাখেনি, প্রত্যেকে প্রত্যেকে এসেছে নিজেদের মতো সময় করে। এবং এগুলো আমার দিদিরা, আমার বাপের বাড়ির মেজ দিদি, ডলি দিদি, ওরা ভিক্ষা দিল। তারপরে এটা আমার আরেকটি ননদ, সে ভিক্ষা দিচ্ছে। তারপর এটা আমাদের পাশের বাড়ির ভাবি, ভীষণ ভালো, সে ভিক্ষা দিল। তারপরে এটা পূজা, আমাদের এখানের আর একটা খুব ভালো মিষ্টি মেয়ে, ও ভিক্ষা দিচ্ছে। এবং বাকি সবাই আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে। এখন জেঠু জেঠিমা ভিক্ষা দিয়ে দিল। এরপর ওর পিসিমণি, নিজের অপা, সে ভিক্ষা দিচ্ছে। এবং পরপর পরপর এই চলতে থাকছে। এটা হচ্ছে আমার জায়ের মা, জেঠিমা। তারপর এটা হচ্ছে আমার নিজের বোন বেবি, ও ভিক্ষা দিল। আর পাশেই আমার মা তো সব ভিক্ষার জিনিসপত্রগুলো গোছাচ্ছে। এবার আমাদের রান্না করে যে আমাদের খুব ভালো, আমাদের কাছের মানুষ স্বপ্না দিল। তারপর আমাদের অপোজিট বাড়ি আর একটা জেঠিমা ভিক্ষা দিল, রাজু তার মা। এরপর সঙ্গীতা, রাইমা, পিউ প্রত্যেকে পরে পর দিচ্ছে। প্রথম জায়গা দখল করে নিয়েছিল পিউ, সব মেয়েদের মধ্যে পিউ ভিক্ষা দিল। তারপর সঙ্গীতা দিচ্ছে, তারপরই দাঁড়িয়ে আছে রাইমা। সঙ্গীতা ভিক্ষা মা হবে আমার ছোট ছেলের। ওইগুলো আবার আপনারা দেখতে পাবেন পরের নারায়ণদার ব্লগ ফলো করলে। এবার রাইমা ভিক্ষে দিচ্ছে। তারপরেই লাইনে আবার দাঁড়িয়ে আছে তানিয়া, সবুজ শাড়ি পরে। ও ভিক্ষা মা হতে চায়নি, বিকজ ও ছোটবেলা থেকে ভাইদেরকে ভাই ফোঁটা দেয়, তো সেই জন্য ও বলেছিল যে আমি দিদি হয়েই থাকতে চাই। এই যে আমাদের তানিয়া ভিক্ষা দিচ্ছে। তানিয়াকে আমার ছেলে একটা গাজর ধরিয়ে দিয়েছে ভিক্ষের ঝুলি থেকে। এরপর আমাদের রিম্পা দিচ্ছে ভিক্ষে। আমার ছেলে কিন্তু সবাইকে ভিক্ষের ঝুলি থেকে প্রত্যেককে কিছু না কিছু দিয়েছে। এবার জেঠু প্রণাম করছে। তারপরে ভিক্ষার দেয়া শেষ হবার পরে আবার পুজোতে বসা হয়েছে এবং নিয়ম চলছে। দেখতেই পাচ্ছেন আপনারা, বিশাল বড়, মানে আপনারা ব্লগ দেখতে দেখতেই হয়তো হাঁপিয়ে যাবেন। তাহলে ভাবুন, সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত চলেছে। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ব্রাহ্মণ আচার্যরা। এটা চড়ুই রান্না হচ্ছে। এই চড়ুইটাই 3 দিন দণ্ডি ঘরে যখন ছেলে থাকবে তখন এই চড়ুইটাই খেতে পারবে। কিন্তু আগামীকাল একাদশী, তাই পুরোপুরি ফলের ওপরেই থাকতে হবে আয়ুষ্মানকে। এখনো চলছে। এরপরে একটা খুব সুন্দর আবার একটা রিচুয়ালস আছে, যেখানেতে এবার ও প্রস্তুতি নিচ্ছে আর কি। সন্ন্যাস গ্রহণ করার পরে, সবার থেকে ভিক্ষা নেওয়ার পরে, আবার যজ্ঞে বসার পরে, যেখানেও সন্ন্যাস নেওয়ার জন্য পান পাতাতে 1 পা 2 পা 3 পা করে ও এগিয়ে যাবে। ঠিক আছে, তো সেই রিচুয়ালসটার জন্য আবার প্রস্তুতি নেওয়া হবে। এবং আয়ুষ্মান খুব ভয় পাচ্ছিল যে মা তুমি আমাকে ধরবে তো 2.5 পায়ের পরে। আমি বলছিলাম হ্যাঁ রে বাবা ধরবো, কারণ ওকে বলা হয়েছিল যে 2.5 পাতে যদি মা না ধরে নেয় তাহলে কিন্তু সন্ন্যাস গ্রহণ করতে হয় বা হয়ে যায়, সন্ন্যাস গ্রহণ অটোমেটিক্যালি হয়ে যায়। সেজন্য আয়ুষ্মান ভীষণ ভয় পাচ্ছিল। তো আমি ওকে অভয় দিচ্ছিলাম যে হ্যাঁ আমি তোমাকে ধরবো, তুমি তো চিন্তা করো না। এত সুন্দর লাগছিল, মানে নিজের ছেলেকে এইরকম রূপে দেখে ভীষণ খুশি লাগছিল, ভীষণ আবেগ আসছিল মনের মধ্যে। আবার ওকে সেকেন্ড বার আবার পইতে ধারণ করানো হচ্ছে।
যেটাও রাখবে, এবং 3 দিন ডন্ডিঘরে থাকবে, এবং অনেকগুলো ছোট ছোট নিয়ম ওর জীবনে শুরু হলো, যেমন ভাত খেতে বসে কথা বলবে না, তারপর গন্ডুস করে খেতে হবে, তারপরে আহ্নিক করতে হবে সকাল সন্ধ্যা, অনেকগুলো ছোট 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 নিয়মও হবে। এবার রাজবেশের সেই জুতোটা পরলো, এখনো কত রকম বেশ ধারণ করছে আমাদের সবটা জানা নেই, ঠিক আছে। তো কিন্তু আমাদের আগামী দিনেও 15ই ফেব্রুয়ারি ব্রাহ্মণ এগুলোকে, এই নিয়মগুলোকে ভালো করে ডেসক্রাইব করে বলবে, সেটাও নালন্দার ব্লগে আপনারা পরে পেয়ে যাবেন। কত রকমের যে বেশ ধরানো হচ্ছে আর কত রকমের রিচুয়ালস, এত কিছু জানি না। হ্যাঁ দেখুন, এবার এই পান পাতা সাজানো হয়ে গেছে, কিন্তু যেখানে ছেলে সন্ন্যাস গ্রহণের জন্য যাচ্ছে আর মা তাকে পেছন দিক থেকে আড়াই পাতে আটকাবে, সেইটাতে দেখুন কি সুন্দর করে করা হচ্ছে। প্রথমে ডান পা, তারপর বাঁ পা, তারপরে সে আবার ডান পা ফেলতে যাবে, যখন মা হাত বাড়িয়ে দিয়ে পাটা ধরে নেবে, দিয়ে পিছিয়ে দেবে। এই হলো নিয়ম। আয়ুষ্মান ভীষণ খুশি যে ওর মা ওকে ধরতে পেরেছে বলে। এবার মোটামুটি আমাদের রিচুয়ালস কমপ্লিট হলো। এবার দেবপ্রিয়া বাকি রয়ে গেছিল, তো সেই জন্য দেবপ্রিয়া লাস্টে এসে দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল। দেবপ্রিয়াকেও আমার ছেলে একটা ফল দিল, কি সুন্দর। দেবপ্রিয়ার ভিক্ষা দেওয়া শেষ হলো, এবং তারপরে আরতি হচ্ছে। আরতির পরে এবার ছেলেকে ডন্ডি ঘরে ঢোকানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের আরতি চলছে এখনো, এবং এরপরেই কিন্তু পরশুদিন আপনারা কিন্তু অপেক্ষায় থাকুন। হ্যাঁ, আয়ুষ্মানের ছোট ভাই 38 মান, ওর ব্লগটা কিন্তু আপনাদের কাছে